হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকের উপর রিডিং হবে সেটা হচ্ছে আগামী দিনে আপনাদের কোন স্বপ্ন পূরণ হতে চলেছে সেটাই রিডিং থেকে দেখব। দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন, এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে টেক দ্য লিপ। আমি মানে বলে দিচ্ছি দুটো কার্ডেরই। পাইল ওয়ানে যে কার্ডটা আছে ইন্ট্রোস্পেকশন, তার মানে হচ্ছে আত্মদর্শন বা আত্ম উপলব্ধি, মানে হচ্ছে সেলফ এক্সামিনেশন বা সেলফ অ্যাপ্রিসিয়েশন বলতে পারেন। তো এরকম এনার্জি এই কার্ডটা থেকে আমি পাচ্ছি, বা বলা ভালো ইন্ট্রোস্পেকশন এই যে কার্ডটা খানিকটা ইনটিউশনেরই মতো এনার্জি দিচ্ছে, সেটাও আপনারা ধরতে পারেন। আর পাইল টুতে যে কার্ডটা আছে টেক দ্য লিপ, এই কার্ডের এনার্জিটা হচ্ছে কোনো কিছুর সাকসেসের আশায় বুক বেঁধে আপনি একটা বড়সড় ঝাঁপ দিচ্ছেন বা লাফ দিচ্ছেন। অনেক বড় কিছু একটা ঝাঁপ দেওয়া বা লাফ দেওয়া, একটা রিস্ক নেওয়া, এবং ফিঙ্গার ক্রস করে আছে একটা সাকসেসের আশায় বুক বেঁধে অনেক কষ্ট সহ্য করে সে ঝাঁপ দিচ্ছে বা রিস্ক নিচ্ছে, সেই জিনিসটাকে এই কার্ডটা ইন্ডিকেট করছে। ঠিক আছে, তো যেটা ভালো লাগছে আপনারা সিলেক্ট করুন, আপনাদের মন যেরকম চাইছে। আর সবাইকে বলবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, আর বাকিটা রিলিজ করে দেবেন, কারণ এটা জেনারেল রিডিং। আজকে আমি রাত্রির বেলা 9টার সময় আসছি লাইভে ফ্রি রিডিং নিয়ে। ট্যারোট রিডিং করব না, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন দেব, অ্যাস্ট্রোলজিক্যাল রিডিং থাকবে। তো সবাইকে আমার সাথে থাকবার অনুরোধ রইল। আপনাদের সবার সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা আমি করব। 1 ঘন্টার জন্য আসছি। আপনাদের যা যা প্রশ্ন আছে যতটুকু সম্ভব হবে সব কিছু আমি গাইড করবার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই সবাইকে, আপনাদের সবাইকে আমার সাথে থাকবো, আমার পাশে থেকে আমাকে এনকারেজ করবার একটা অনুরোধ আমার রইল। যদি সময় পান অবশ্যই কিন্তু আমার লাইভে জয়েন করবেন, ভুলে যাবেন না। ঠিক আছে, আমি আজকে আসছি রাত্রির বেলা ভারতীয় সময় রাত 9টায়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন। আপনারা কার্ড সিলেক্ট করে নিয়েছেন, তো দেরি না করে রিডিং স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। ইন্ট্রোস্পেকশন, প্রথমেই তো আমি মানেটা বলেই দিলাম, খানিকটা ইনটিউশনের মতো এনার্জি দিচ্ছে। আর এখান থেকে যে এনার্জিটা আমি ফিল করতে পাচ্ছি, এটা একটা মানুষ, একটা ফিগার আমি দেখতে পাচ্ছি, মানে হেড দেখতে পাচ্ছি, ফিগার না হেড, মাথাটা দেখতে পাচ্ছি। এবং এখানে না আমি প্রচুর স্টার্স দেখতে পাচ্ছি। আপনি নিজেই একটা মহাবিশ্ব। আমি যদি বলি আপনি নিজেই একটা মহাবিশ্ব, আপনি নিজেই একটা ব্রহ্মাণ্ড, আপনার নিজের মধ্যেই না ভগবান এক্সিস্ট করছে। আপনি একটা ভগবানের রূপ, আপনার মধ্যে প্রচুর পাওয়ার আছে। এবং এই পাওয়ারটা কি? এই পাওয়ারটা হচ্ছে আপনার ভেতরের আত্ম উপলব্ধি করবার পাওয়ার। অনেক মানুষ থাকে যাদেরকে দেখবেন আমরা নিজেরাই নিজেকে উপলব্ধি করতে পারি না, আমরা কি কারণে এসেছি, আমাদের কি করতে হবে। মানে সারা জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আজীবন, পুরো গোটা জীবনটা অনেক মানুষকে আপনি এরকম দেখবেন যারা এদিক ওদিক সেদিক শুধু অনবরত চেঞ্জই করে গেল, কি করতে হবে তারা জানে না, এদিক ওদিক, মানে ভাটাক্তা হুয়া সোল বলে না, তো সেরকম একটা এনার্জি। কিন্তু আমি আপনার এর মধ্যে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনার সোলের আওয়াজ আপনি চিনতে জানতে পারেন, আপনি বুঝতে পারেন, আপনার মধ্যে উপলব্ধি করবার ক্ষমতা আছে আপনি কি করতে এসেছেন। ওই ভাটাক্তা হুয়া সোলের মতো কিন্তু আপনার এনার্জি একেবারেই নয়। আপনার মধ্যে নিজেই একটা চলতা ফিরতা, আমি একটা ইউনিভার্স, একটা ব্রহ্মাণ্ডের এনার্জি পাচ্ছি। আপনি যদি একবার নিজের ভেতরে, নিজের অন্তর্মনে, নিজের ভেতরে ডুব দিতে পারেন, এবং আশেপাশের কোনো চিন্তা ভাবনা, মানুষ আপনাকে কি বলছে, কেন বলছে, আপনার পিছনে কি আছে, আপনার সামনে কি আছে, এত কিছু না ভেবে চোখটা বন্ধ করে যদি আপনি নিজের খেয়ালে ডুব দিতে পারেন, আপনার মন আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। মনের মধ্যে যদি কোনো অশান্তি থাকছে, মনের মধ্যে যদি উথাল পুথাল চলছে, মন যেমন কি হয়, মুনের আকর্ষণে, চন্দ্রের আকর্ষণে জল উথাল পুথাল করে, তো আমাদের বডির মধ্যেও তো 70% জল। মুনের আকর্ষণে
এই চন্দ্রের আকর্ষণই আমাদের ভেতরের বডির মধ্যস্থ জল উথাল পুথাল করে এবং আমাদের মনের মধ্যে চলতে থাকা অনেক রকমের মুড সুইংস হয়, আমাদের ভাবনা চিন্তাগুলো উথাল পুথাল করে এবং আমরা অস্থির হয়ে যাই। সেই মনকে যদি আপনি বসিয়ে ফেলতে পারেন, ঠিক করে ফেলতে পারেন, আগে পিছনে কি হচ্ছে এত চিন্তা ভাবনা না করেই নিজের ভিতরে নিজের সাগরের রূপ দিয়ে দিতে পারেন, আপনি নিজেই একটা পরম ব্রহ্মাণ্ড, আপনি নিজেই একটা নিজের মন্দির, আপনার বডিটাই একটা মন্দির। আপনি পবিত্রতার পথে এগিয়ে যাবেন, আপনার নিজের আত্ম উপলব্ধি হবে এবং সেই উপলব্ধি দ্বারা আপনি জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করছেন, আপনার অভিজ্ঞতা বাড়ছে, আপনার কাজের পরিধি এক্সপ্যান্ড করছে, আপনার ইভেন আমি এখান থেকে বলবো একটা ফোকাসের এনার্জি আপনার আগামী দিনে বাড়বে, যে কাজ করছেন সেখানে মনোযোগ দেওয়ার এনার্জি, গ্রোথ তো ডেফিনেটলি আছে। আমি এখানে খানিকটা জলও দেখতে পাচ্ছি, এই যে স্কাই কালার, এটা আমাকে জল ইন্ডিকেট আমি করছি, একটা জলের ভাইব্রেশন দিচ্ছে। তো আপনার জল, আপনার মনে ইমোশনসটা কন্ট্রোল হয়ে যাবে এবং সমস্ত নেগেটিভ যা এনার্জি ছিল, ভ্রম, এখানে আমি হেড দেখতে পাচ্ছি এবং একটা কালো হেড, এই কালো হেড সেটা হচ্ছে রাহুকে ইন্ডিকেট করে, ঠিক আছে? রাহু যার মাথা আছে, যার কোনো বডি নেই, ফিজিক্যাল এক্সিস্টেন্সই তার নেই। তো ফিজিক্যাল এক্সিস্টেন্সই নেই এরকম অনেক ভাবনা আপনি হয়তো ভাবেন, যার কোনো বাস্তবিকতাই নেই, কিন্তু আপনি ভাবছেন, আপনি কল্পনা করে যাচ্ছেন। সেই কল্পনার অনেক ঊর্ধ্বে গিয়ে আপনি অনেক কিছু করে দেখাতে পারেন, আপনি অনেক কিছু হাসিল করতে পারেন, আপনি একটা ব্রহ্মাণ্ড রচনা করতে পারেন আপনার কাজের দ্বারা। আপনার যে আপনার মধ্যে কিছু পাওয়ার আছে, যেটা আপনি একটা মাইলস্টোন ক্রিয়েট করবেন, কিছু মানুষকে পথ দেখাবেন, সেই এনার্জিটা খানিকটা আপনার মধ্যে আছে, সেটাই কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে বলা হচ্ছে। এবং এখানে আমি এনার্জি যেটা পাচ্ছি, ক্রিয়েট করবার এনার্জি, ফ্রুটফুল এনার্জি। আপনি যদি একবার ক্রিয়েট করে নিতে পারেন, সেটা আপনাকে লাইফ টাইম গ্রোথ দেবে, সেটা আপনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেবে, সেটা কিন্তু আমি ফিল করতে পারছি। যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি কোনো প্ল্যানেটের উপর কাজ করতে চাইছেন, ডেফিনেটলি মুন প্ল্যানেটের উপর কাজ করুন, বাকি সব জিনিস ঠিক হয়ে যাবে। আর আত্ম উপলব্ধির দরকার আছে। আপনি না একটু সাইলেন্ট থাকুন, কোনো কিছু জবাব দেবেন না। কখনো যদি রেগে যাচ্ছেন বা কোনো উত্তর আপনি দিতে চাইছেন, মুখের উপর, কারোর মুখের উপর জবাব দিতে চাইছেন, একটু চুপ থাকুন, বাকিটা আপনি দেখতে থাকুন। চুপ হয়ে যদি আপনি বাকিটা দেখতে থাকেন, কোনো কথার উত্তরই না দেন, এই প্রকৃতি, এই ব্রহ্মাণ্ড আপনার হয়ে উত্তর দিয়ে দেবে এবং বড়সড় উত্তর দেবে। কোনো ছোটোখাটো উত্তর তো দেবে না, বড়সড় মাইলস্টোন আপনি নিজেও ক্রিয়েট করতে পারবেন এবং যাদেরকে জবাব দেওয়ার ছিল আপনি দেবেন না, কিন্তু এই প্রকৃতি, এই ব্রহ্মাণ্ড আপনার হয়ে জবাব দিয়ে দেবে। এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি এখান থেকে আমি পাচ্ছি। আর যদি কোথাও কোনো জায়গায় আপনার মনে হচ্ছে আপনি ভ্রমিত হচ্ছেন, আপনার মাথার মধ্যে অজস্র ভাবনা চলছে, কিন্তু আপনি কোথাও গিয়ে স্থির হতে পারছেন না, ভাবনাগুলোকে রিলিজ করতে পারছেন না, ডেফিনেটলি এখানে রাহু রিলেটেডও কিছু প্রবলেম থাকতে পারে। মা দুর্গার আপনারা পুজো করুন, মা দুর্গার চরণে আপনি মা দুর্গাকে স্মরণ করতে পারেন, মা দুর্গার দেবী স্তোত্রম আপনি পাঠ করতে পারেন, সেটাও কিন্তু ভীষণ রকমের বেনিফিট। দেবী শক্তির আরাধনা করুন, দেবী শক্তির আরাধনা করলে আপনারা অনেক ভালো এনার্জিকে নিজের মধ্যে ক্রিয়েট করে নিতে পারবেন। যাই হোক, এরকম একটা এনার্জি আমি দেখতে পেলাম। আরেকটু এনার্জি আমি চেক করে নেবো, সামনেই অমাবস্যা আসছে, তো একটুখানি মুনোলজি থেকে একটু এনার্জি চেক করে নেওয়া যাক। আর দুদিন পরেই, দুদিন না, একদিন, ইউ অ্যান্ড ইয়োর লাভড ওয়ান্স আর সেফ। ওকে, এখানে ক্যান্সারের এনার্জি এসছে, এখানে লিওর এনার্জি এসছে এবং এখানে এসছে ভয়েড অফ কোর্স মুন। দেখুন, এত চিন্তা করার দরকার নেই। ক্যান্সারের এনার্জি হচ্ছে ইমোশনসের এনার্জি, মুনের এনার্জি। এখানে এগেনও আমি সেই মুনের কথাই বললাম না, মুন প্ল্যানেটটাকে ব্যালেন্স করবার কথা, যে কোনো প্ল্যানেটের উপর যদি কাজ করতে চান আপনারা মুনের উপর কাজ করতে পারেন। তো এই জায়গাতেই দেখতে পাচ্ছি ক্যান্সার মুনকেই রিপ্রেজেন্ট করে, ইমোশনসকে রিপ্রেজেন্ট করে। ইমোশনসকে যদি একবার আপনি কন্ট্রোল করতে পারেন, পুরো দুনিয়া আপনার হাতের মুঠোয় আসবে। আপনি পুরো দুনিয়ায় আপনার নিজেকে হাতের মুঠোয় রেখে সব কাজ করে দেখাতে পারছেন, নিজেকে কন্ট্রোল করতে পারছেন,
পাচ্ছেন, তার সাথে সাথে আশপাশের মানুষকেও আপনি কন্ট্রোল করতে পারবেন, সেরকম এনার্জি আপনার হাতে আছে। আপনার কথা শুনে অন্য লোকরা পথ চলছে, আপনার কথা তারা মানতে বাধ্য হচ্ছে, আপনার কথাগুলোর মধ্যে যথেষ্ট যুক্তি আছে, যুক্তি দিয়ে মানুষকে বুঝিয়ে আপনি আপনার কথাগুলোকে খুব সুন্দরভাবে এক্সপ্রেস করছেন এবং তারা আপনার কথাগুলো মানতে কোথাও না কোথাও বাধ্য হচ্ছে, যার কারণে তারা আপনার কথা মেনে আপনি যে পথ দেখাচ্ছেন সেই পথ ধরে তারা চলছে, তারা আপনার গাইডেন্স ফলো করছে। এরকম এনার্জি কিন্তু এখানে ভারকে আছে। আপনারা না ইনটিউশন দ্বারা কিছু কাজ করতে এসেছেন, লাইট ওয়ার্কার, হিলার হতে পারেন, মানুষের ভবিষ্যৎবাণী করতে পারেন, এরকম অনেক কাজের সাথে আপনারা কানেক্টেড থাকতে পারেন। আপনারা নিজেরাই একজন, কি বলবো, একটা রত্ন, আপনাদের মধ্যেই একটা পাওয়ার আছে, জাস্ট পাওয়ারটাকে বুঝতে হবে। আর এই পাওয়ারটা কি বলুন তো, এই পাওয়ারটা আপনার ইমোশনস, আপনার ইমোশনস। আপনি যদি ভাবেন আমি কেন এত ইমোশনাল, সবাই আমার ইমোশনসের দাম দেয় না, আমাকে খেলে চলে যায়, আপনি ভুল ভাবছেন। আপনি ইমোশনসটাকে কন্ট্রোল করুন, দেখবেন প্রথমত তো আপনার ইমোশনস নিয়ে বাইরের লোকজন খেলতে পারবে না, আর সেকেন্ড জিনিস, এই ইমোশনসটাই আপনার উইকনেস নয়, এই ইমোশনস দিয়েই আপনি সাকসেস হাঁকিয়ে চলে যাবেন, এই ইমোশনস দিয়েই আপনি কিছু একটা মাইলস্টোন ক্রিয়েট করে আপনি দেখিয়ে দেবেন। কনফিডেন্ট, একটু কনফিডেন্টের অভাব আছে আপনার। অ্যাকচুয়াল কনফিডেন্টের অভাবটা কি বলুন তো, আপনার মধ্যে যে ইমোশনসটা আছে, আপনার মধ্যে যে মাতৃত্ব বোধ, আপনার মধ্যে যে স্নেহ মমতাটা আছে, সেটা আপনি দুর্বল ভাবছেন, সেই জায়গাটায় আপনি না কনফিডেন্ট ফিল করতে পারেন না, যে এই ইমোশনসটাই আপনার স্ট্রেংথ। এই ইমোশনসটাকে যদি আপনি স্ট্রেংথ বানিয়ে নেন, তাহলেই আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু সাকসেস পাবেন। লিওর এনার্জি, লিও হচ্ছে সানের এনার্জি। আপনি সাইন করবেন, একটা উজ্জ্বলতম দিন আপনার জীবনে আসছে, যেখানে আপনি সাইন করছেন, যেখান থেকে আপনার নেম ফেম হচ্ছে, আপনি রেপুটেশন পাচ্ছেন, এবং প্রচুর মানুষ, আপনি কারোর পিছনে ছুটবেন না, আপনার পিছনে ছুটবে। আপনি একটা লিডিং সোল, আপনি লিডার, আপনার পথ অনুসরণ করে মানুষ এগোচ্ছে। আমি প্রথম থাকতে এই কার্ডটা থেকেই আপনাদের এই কথাটাই বলে আসছে, দেখুন এই দুটো কার্ডই কিন্তু সেই একই কথা আমাকে বলছে। এই এনার্জিটাই আমাকে বলছে, আমি এই এনার্জিটা আপনাদের বলছি, প্লিজ আপনারা এই এনার্জির উপর কাজ করুন আর এনার্জিকে ফলো করুন। ইমোশনস কোনোরকমভাবে, এই ইমোশনসটাকে দুর্বল না ভেবে এটাকে আপনি স্ট্রেংথ বানিয়ে নিন, যে মায়া মমতা আছে, এই পাওয়ারটা দিয়ে আমি কত ভালো কাজ করতে পারি, আমি কত হিলিং সেন্ড করতে পারি, আমি এই ইমোশনাল স্ট্রেংথটাকে বাড়িয়ে আমি নিজেকে হিল করতে পারি। এই স্ট্রেংথটা যদি আপনি একবার দেখিয়ে দিতে পারেন, বাকি দুনিয়া তো দেখবেই আপনাকে। নিজেকে হেয় করবেন না, ছোট মনে করবেন না, স্ট্রেংথ বাড়ানোর চেষ্টা করুন, ইমোশনাল অ্যাটাচমেন্ট না রেখে ইমোশনাল ব্যালেন্সটা ক্রিয়েট করুন। একবার যদি করে ফেলতে পারেন, আর কি বলবো। এবং নিউ মুনের এনার্জি দেখুন, নিউ মুন আপনার জীবনে নিউ বিগিনিংস হবে। একবার যদি আপনি এই ভাবনায় বদল নিয়ে আসেন, ইমোশনালি আপনি স্ট্রং হয়ে যান, আপনার জীবনে নিউ বিগিনিংস হবেই হবে, এবং খুব বড় করে হবে। নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। কিছু সিচুয়েশন যদি আপনি কমফোর্ট ফিল করছেন না, যে কোনো সিচুয়েশনে আপনি ভীষণ অস্থির হয়ে আছেন, মনে হচ্ছে খুব বিশ্রী একটা সিচুয়েশনের মধ্যে আমি পড়ে গেছি, আমি পুরো ঘেঁটে আছি, সেই সিচুয়েশনের কথা বারবার ভাববেন না, যে কেন এই ঘটনাটা ঘটেছে, বা এই সিচুয়েশনের মধ্যে আমি কিভাবে জড়িয়ে গেলাম। এই ঘটনাটাকে বারবার ভাববার, এই ঘটনাকে মনে করবারই কোনো দরকার নেই। এই দেখুন, অনেক সিচুয়েশন থেকে আপনি অনেক কিছু পাবার চেষ্টা করেছেন, এটাও হতে পারে। সিচুয়েশন মানে কি, পরিস্থিতি না পরের উপর নির্ভর করে, পরের উপর নিজের স্থিতি নির্ভর করে, তাকেই পরিস্থিতি বলে। তো পরের উপর যে স্থিতি নির্ভর করছে, যেটা পরিস্থিতি, সেটাকে কন্ট্রোল না করে আমাদের স্বস্থিতি মানে হচ্ছে নিজস্ব স্থিতি, আমাদের নিজের স্থিতিটাকে কন্ট্রোল করতে হয়। সেই কন্ট্রোলিং পাওয়ার যদি চলে আসে, কোনো সিচুয়েশনকে আপনি খুব সহজে রিলিজ করে দিতে পারবেন, কোনো সিচুয়েশনই আপনার উপরে হেভি হতে পারবে না, এবং আপনি যে মাইলস্টোন, যেটা আপনি পেতে চাইছেন, যেভাবে পেতে চাইছেন, যে সাকসেসটা যে জায়গাতে অর্জন করতে চাইছেন, সেটা আপনার হ্যাপিনেস হোক, সেটা আপনার কেরিয়ার হোক, সেটা আপনার প্রসপারিটি, যে জায়গায় হেলথ, যে জায়গাতেই হোক না কেন, সবটাই আপনি অ্যাচিভ করতে পারবেন। হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস।
শুধু স্বপ্নটাকে জারি রাখুন, স্বপ্নটাকে বিশ্বাস করুন, আপনি পারবেন। এই পারবেন, এই কোয়ালিটিটা যদি আপনি একবার তৈরি করে নেন, একবার যদি নিজের মনকে স্থির করে ফেলেন, সব কিছু বিজয় আপনি পাবেনই। জয়যাত্রা আমি দেখতে পাচ্ছি, বিজয়ের জয়ধ্বনি আমি শুনতে পাচ্ছি, আপনি সবটা অর্জন করে নিচ্ছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। শুধু নিজেকে একটু স্ট্রং করতে হবে এবং ইমোশনালি স্ট্রং করতে হবে। ইমোশনসটাকে উইকনেস মনে না করে এটাই আপনার স্ট্রেংথ, এটাকে আপনাকে বারবার বারবার নিজেকে বোঝাতে হবে। একবার বুঝিয়ে ফেললে আমি এখানে আর কোনো রকম কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। আগামী দিনে এটা একটুখানি তুলে দিচ্ছি, আগামী দিনে আপনার কোন কোন স্বপ্ন পূরণ হতে চলেছে এবং বিগেস্ট কোন স্বপ্নটা আপনার পূরণ হতে চলেছে দেখে নেওয়া যাক। এটা আসবে, আচ্ছা, 10 অফ সোর্ডস, 6 অফ ওয়ান্স, দ্য ডেভিল, বটম অফ দ্য ডেকের কার্ড দেখি 9 অফ পেন্টিকালস। ভীষণ ভালো এনার্জি, ভীষণ ভালো এনার্জি। আমি এখানে একটুও বলতে পারবো না যে আপনাদের এনার্জি খারাপ থাকবে। কোন জায়গায় সফলতা পাচ্ছেন আমি যদি বলি, কোন বড় স্বপ্ন আপনার পূরণ হচ্ছে, আপনি নিজে নিজেকে কন্ট্রোল করা শিখছেন। 10 অফ সোর্স, যা কিছুর কোনো অস্তিত্ব নেই, এতদিন ধরে যা কিছু আপনি ভেবে রেখেছিলেন, ভাবনাগুলোকে ভেবে ভেবে ক্লান্ত হয়ে গেছিলেন, মাথা মস্তিষ্ক আপনার শরীর ক্লান্ত হয়ে গেছিল, সেই সমস্ত ক্লান্তিকে কাটিয়ে সমস্ত আঘাত, যা কিছু আপনার পুরনো জীবনে ঘটনা ঘটেছিল, সেই জায়গা থেকে আপনি আবার ঘুরিয়ে দাঁড়াচ্ছেন। যেখানে আপনি নিজেকে নিঃশেষ মনে করছেন, যেখানে আপনার অস্তিত্ব নেই, আপনি হেরে গেছেন, আপনি মাটিতে মিশে গেছেন, আপনার কোনো শ্বাস প্রশ্বাসই নেই, আপনার অস্তিত্বই নেই, সেই জায়গা থেকে আপনি উঠে দাঁড়াচ্ছেন, ঘুরে দাঁড়াচ্ছেন আপনার জীবনের এন্ডিং পয়েন্ট থেকে। মানে একটা কথা আছে যেটা হচ্ছে, দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ ঘুরে দাঁড়ায়। তো যখন আপনি মিশে যাচ্ছেন, আপনার কিছু করার নেই, সেই মুহূর্ত থেকে আপনি আবার জ্বলে উঠছেন, মানে ছাই থেকে আগুন হয়ে জ্বলে ওঠা, সেই এনার্জি, সেই উদ্দীপনা, সেটা আমি দেখতে পাচ্ছি। নতুন করে সবটা আপনি শুরু করছেন। এর থেকে আর বড় কি হতে পারে? আপনার জীবনের বিগেস্ট টার্নিং পয়েন্ট এটা যে আপনি নিঃশেষ হয়েও, সব কিছু শেষ হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে, এটা মনে করেও আবার জ্বলে উঠছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন। এই উঠে দাঁড়ানোর স্বপ্ন আপনার পূরণ হচ্ছে। দ্য ডেভিল কার্ড, আপনি সমস্ত নেগেটিভ সিচুয়েশন, যা কিছু আপনার নেগেটিভ হ্যাবিট ছিল, কারোর প্রতি অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন ছিল, মোহ মায়া লোভ লালসা, যা কিছু নেগেটিভিটি ছিল, নেগেটিভ হ্যাবিট ছিল, সব কিছুকে আপনি তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন। সব কিছু থেকে নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ মানুষ, নেগেটিভ ভাবনা চিন্তা, রাহুর যে প্রবলেমটা আমি বলছিলাম মেনলি, সেই রাহুর প্রবলেম থেকে আপনি ওভারকাম করে যাচ্ছেন। রাহু একটা হেড, যার মাথা আছে কিন্তু যার কোনো বডি নেই, যার কোনো অস্তিত্ব নেই। সেই অস্তিত্ব নেই কিছু ঘটনাকে আপনি বারবার ভেবে, যেখানে আপনি ক্লান্ত হচ্ছিলেন, সেই সমস্ত ক্লান্তিকে মুছে দিয়ে, যা কিছুর অস্তিত্ব নেই, সেই অস্তিত্বহীন যে পরিস্থিতি, সেইগুলো থেকে আপনি উঠে এসে বাস্তবিক প্র্যাকটিক্যাল হচ্ছেন, আপনার ইমোশনসকে কন্ট্রোল করতে পারছেন। নেগেটিভ এফেক্ট যা কিছু ছিল, নেগেটিভ পিপল যা কিছু ছিল, যা নেগেটিভ হ্যাবিট ছিল, সেগুলোকে কাট অফ করে আপনি জীবনে উন্নতির শিখরে উঠছেন। দেখুন, 6 অফ ওয়ান্স, আপনি জীবনে এগোচ্ছেন, আপনি সাকসেস পাচ্ছেন। 6 অফ ওয়ান্স হচ্ছে সাকসেস, ভিক্টরি, হ্যাপিনেস, পিস, হারমোনি, এগুলোকে ইন্ডিকেট করে। এই সকল জিনিস আপনি অ্যাচিভ করে নিচ্ছেন। এবং বটম অফ দ্য ডেকের কার্ড দেখুন, 9 অফ পেন্টিকাল, সব কিছু থেকে আপনি ফ্রি হয়ে, আপনি ফ্রিডমকে সিলেক্ট করছেন, আপনি আপনার ইনার পিসকে সিলেক্ট করছেন, আপনি নিজের কেরিয়ারকে সিলেক্ট করবেন, আপনি আপনার নিজের সম্মানকে সিলেক্ট করবেন, আপনি আপনার নিজস্ব ভালো থাকাকে সিলেক্ট করবেন। সব কিছুকে রিলিজ করে দিয়ে আপনি আপনার নিজের জীবনে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আর নিজেকে ভালো রাখার মতো ভালো কিছু বোধহয় আর সত্যিই হয় না। সেই বড় স্বপ্নটাই আপনার পূরণ হতে চলেছে। আর কি বলবো। ইভেন এখানে আপনি প্রচুর
বেদানা দেখতে পাচ্ছি, আমি এখানে প্রচুর পেন্টিকালস দেখতে পাচ্ছি, ফ্রুটফুল এনার্জি, গ্রোথ, টাকা পয়সা, ফ্রিডম, এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আপনি সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন। আমি প্রথমেই বলেছি সব কিছুর কোয়ালিটি আছে, এই সব কিছুর কোয়ালিটিকে আপনি অ্যাচিভ করতে পারেন, সেটাই আপনি করে দেখিয়ে দেবেন। আর কি আর কি এর থেকে আর বড় কি স্বপ্ন হয়? দেখুন এই যে মুন কার্ড, মনটাকে ফ্রি করছেন, হালকা করছেন। কোনো রকম কোনো অ্যাটাচমেন্টের যে জায়গা ছিল, মন যেসব জায়গায় আপনার পড়েছিল, কোনো রকম সেই সব জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারছিলেন না, সেই সমস্ত সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে এসে নিজের জীবনে একটা টার্নিং পয়েন্ট দেখতে পাচ্ছেন, যেখান থেকে আপনি উঠে দাঁড়াচ্ছেন, যেখান থেকে আপনি নিজেকে ফ্রি করে নিজেকে ভালো রাখছেন। আর কোনো মোহ মায়ায় জড়িয়ে না থেকে ইমোশনালি আপনি নিজেকে ছোট আগে করতেন, সেই ছোট করা এনার্জি থেকে বেরিয়ে আসতেন। খুব ভীষণভাবে যাদের সাথে আপনার ইমোশনালি আপনি অ্যাটাচ ছিলেন, কিন্তু তারা কখনো আপনার ইমোশনসের দাম দেয়নি, তারা আপনার পিঠ পিছে শত্রুতা করেছে, আপনার নামে নিন্দামন্দ করেছে, তো সেই সমস্ত এনার্জি থেকে আপনি বেরিয়ে এসে উঠে দাঁড়াচ্ছেন। আর কি হতে পারে? এই বড় স্বপ্নটা আপনার পূরণ হচ্ছে, তো কংগ্রাচুলেশনস, হতে দিন। একটু বদল তো একটু দরকার। সেই বদলটা কি করতে হবে আপনাকে? আপনাকে একটু ইমোশনালি স্ট্রং হতে হবে, আর কিচ্ছু করতে হবে না। শুধু একবার যদি আপনি এই এই বিশ্বাসটা রেখে দেন যে হ্যাঁ আমি পারবো, আমি নিজেকে ইমোশনালি কন্ট্রোল করে নেব, আর এবং আমি নিজেকে ইমোশনালি কন্ট্রোল অলরেডি করতে পারছি, এই বিশ্বাসটা যদি জোরালোভাবে আপনার মনের মধ্যে একবার গেঁথে যায়, আপনি যদি নিজেকে ছোট করা ছেড়ে দেন, জীবন আপনার এক ধাক্কায় এক লাফে অনেক বদলে যাবে। এর এনার্জিকে অ্যাকসেপ্ট করুন। খুব ভালো এনার্জি, স্বপ্ন পূরণ হতে চলেছে। আর কি বলবো, এই স্বপ্নকে আপনি ক্লেম করুন, ঠিক আছে? তো বেশি বড় আর করছি না, তাহলে এটুকুই থাকলো রিডিংটা। এনার্জিকে ক্লেম করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকা এবং সুস্থ থাকাটাই দরকার, তো সেটার মধ্যেই থাকুন, আর নিজেকে এগিয়ে নিয়ে চলুন। সবসময় পজিটিভ ভাববেন, কখনো নেগেটিভ ভাববেন না যে আমি খারাপ। অনেকে আছে, আমি এটা দেখেছি, অনেকে বলে আমি বেটে, আমি কালো, এই সব মনোভাব নিয়ে না কখনো ভালো থাকা যায় না। নিজেকে সম্মান করলে তবেই বাইরের লোক কিন্তু সম্মান করে। তো নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন, দেখবেন পুরো পৃথিবী আপনাকে সম্মান করছে। এই এনার্জিগুলো যদি একবার ক্রিয়েট হয়ে যায়, নিজেকে ছোট করা যদি বন্ধ করে দেন, তো একদম অনেক দূরে এগোবেন, অনেক কিছু করতে পারবেন জীবনে, অনেক মানুষকে পথ দেখাতে পারবেন। প্রথম কথা, খুব ভালো লাগলো রিডিং করতে পেরে। এনার্জিকে ক্লেম করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই এন্ড করলাম আজকের রিডিংটা। তো দেখা হচ্ছে আজকের লাইফে, আপনারা সাথে থাকুন, আমারও খুব ভালো লাগবে, ঠিক আছে? চলুন, টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এখানে একটা ফিঙ্গার ক্রস দেখতে পাচ্ছি। এগোতে চাইছেন, বড় বেশি আশা নিয়ে একটা ঝাঁপ দিতে চাইছেন, একটা রিস্ক নিতে চাইছেন, একটা নিউ বিগিনিংস করতে চাইছেন, এবং কোথাও না কোথাও নিউ বিগিনিংস করতে গিয়েও যেন একটা ডাউট, একটা ভয় কাজ করছে। একটা ভয় নিয়ে আপনি যেন ঝাঁপ দিচ্ছেন, একটা রিস্ক নেওয়ার কথা ভাবছেন, এরকম একটা এনার্জি এখান থেকে ফিল করতে পাচ্ছি। এখানে মেঘ দেখতে পাচ্ছি, পরিষ্কার আকাশ এবং তার মধ্যে হালকা হালকা মেঘ। দেখুন, সমস্যা আছে জীবনে, কিছু সমস্যা আছে, সমস্যাবিহীন জীবন হয় না, আর হওয়াটা উচিতও নয়। তবে যে সমস্যাগুলো আছে না, সেই সমস্যাগুলো অতিরিক্ত নয়, এটুকু আমি বলতে পারি। খুব বেশি বড় অতিরিক্ত সমস্যা কিন্তু নয়। আপনি কিন্তু চাইলেই এই সমস্যাগুলোকে টপকে যেতে পারেন। যেমন বাজ পাখি, সে কিন্তু মেঘকে কাটিয়ে মেঘের উপর উঠতে পারে, তাই না? সমস্যার ঊর্ধ্বে উঠে সে সিচুয়েশনকে দেখতে পারে। সমস্যাকে সমস্যা মনে না করে তার ঊর্ধ্বে গিয়ে যদি সিচুয়েশনকে দেখেন, আপনি সমস্যা থেকে এক শিখবেন, অথবা আপনার মনে হবে যেটা আমি এতক্ষণ সমস্যা বলে মনে করছিলাম সেটা আদৌ কোনো সমস্যাই ছিল না। এই দুটোর মধ্যে যে কোনো আপনি একটা ফিল করবেনই করবেন, তো সেটা আপনি ফিল করুন। এটা একটু ভেবে দেখতে বলা হচ্ছে, সমস্যার ঊর্ধ্বে উঠে একটু দেখুন। আর যেটা আপনি করতে চাইছেন, যে রিস্কটা নিতে চাইছেন, একটু ভেবে চিনতে একটু ভেবে নিন, ঠিক আছে?
একটু সময় নিয়ে একটু ভেবে নিন। তারপর যদি মনে করেন হ্যাঁ আমার বড়সড় এই রিস্কটা নেওয়া উচিত, আমার ঝাঁপ দেওয়া উচিত, সময় অতিবাহিত হচ্ছে, তাহলে রিস্কটা আপনি নিয়ে নিন। ঠিক আছে, নিতে হবে। কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের কিছু করে দেখাতে গেলে আমাদের রিস্ক নিতে হয়। আর যখন আমরা রিস্ক নিতে পারি তখনই আমরা কিছু একটা বড় সড়ো কিছু ক্রিয়েট করে ফেলতে পারি। দেখবেন একটা জিনিস আমি দেখেছি, কখনো মানে আমি যেটা ফিল করেছি, যে হঠাৎ করে আমি কখনো বন্ধুদের সাথে হয়তো বেরোনোর একটা প্ল্যান করলাম, হঠাৎ করে প্ল্যান করলাম, তো সেই প্ল্যানিংটা কিন্তু যেই হঠাৎ করে করলাম সেই প্ল্যানটা এক্সিকিউট করে গেল। কিন্তু যখন অনেক দিন ধরে একটা প্ল্যান করছি বন্ধু বান্ধবদের সাথে বেরোনোর জন্য, কিরে চল, সেও আমাকে বলছে কিরে চল, এই করতে করতে অনেক দিন ধরে প্ল্যান করতে করতে একটা ডেট ফিক্সড হলো, সেই ডেটে কিন্তু আমরা আর বেরোলাম না, সেই প্ল্যানটা কিন্তু এক্সিকিউটই হলো না। হঠাৎ করে আমরা যেটা প্ল্যান করি এবং হঠাৎ করে যেটা আমরা রিস্ক নিই, যে চল যা হবার হবে দেখা যাবে, বেরিয়ে তো পড়ি, যখন আমরা এই ভাবনা নিয়ে হঠাৎ করে একটা বেরিয়ে পড়ি বা রিস্ক নিই, তখনই সেই প্ল্যানটা এক্সিকিউট করে। তো বেশি ভেবে লাভ নেই, চারপাশের পরিস্থিতিটা একবার হালকা করে দেখে নিন, আর যদি মনে করছেন হ্যাঁ রিস্ক নেওয়া উচিত, রিস্ক নিয়ে নিন। হঠাৎ করে করা সিচুয়েশনগুলোই কিন্তু আমাদের লাভদায়ক করে। অতিরিক্ত ভাবতে গেলে, অতিরিক্ত ভাবার চক্করে আমার কি পরিস্থিতি, কাল কি পরিস্থিতি থাকবে, আশপাশের মানুষজনের সিচুয়েশান, সবটা যদি আমরা ভেবেচিন্তে কাজ করতে চাই, নয় কাজটা হয়েই ওঠে না, আর নয় কাজটা হতে হতে বহু বছর লেগে যায়। তাই বেশি ভাবতে যাবেন না, হালকা ফুলকা একটা ভেবে নিন, আর রিস্ক নেওয়া হলে রিস্ক নিয়ে নিন। আর সমস্যার ঊর্ধ্বে গিয়ে একটু দেখুন, একটু ঊর্ধ্বে উঠে আপনাকে দেখতে বলা হচ্ছে। ঝাঁপ তো আপনাকে দেওয়ার কথা বলা হচ্ছে, এখানে আমি এটা বুঝতেই পারছি, ঝাঁপ আপনাকে দিতেই হবে, কিন্তু আরেকটু সমস্যার ঊর্ধ্বে গিয়ে সিচুয়েশানকে দেখুন। নয় সিচুয়েশান থেকে আপনি আরেকটু কিছু শিখতে পারবেন, আর নয় সিচুয়েশানগুলো থেকে যে সমস্যাটা আপনার মনে হচ্ছিল যে এটা আমার সমস্যা, সেই সমস্যাকে হয়তো আপনার মনে হবে যে এটা কোনো সমস্যাই নয়, আমি এতদিন ভুল ভাবছিলাম। এরম কিছু একটা ভুল ভ্রান্তি যদি থেকে থাকে, সেই ভুল ভ্রান্তি আপনার কিন্তু কেটে যাবে, সেই জায়গাটা কিন্তু এই কার্ডটা আমাকে ইন্ডিকেট করছে। সামনেই অমাবস্যা আসতে চলছে, তো একটুখানি মোনোলজি থেকে আপনাদের এনার্জি চেক করে নেব, কি আছে বর্তমান এনার্জির জায়গাটা। এখানে এসছে ফুল মুন ইন পাইসেস, সাউথ নোট। সাউথ নোট মানে হচ্ছে কেতু। ওকে, এখানে বটম অফ দ্য ডেক থেকে এসছে কনফিডেন্ট ইজ ইউর কি টু সাকসেস। এটা কিন্তু পাইল ওয়ানেও এসেছিল, চাইলে আপনার পাইল ওয়ানও একবার চেক করতে পারেন, অসুবিধা নেই, যদি সময় থাকে তো আপনি একবার চাইলেই চেক করে নিতে পারেন। এখান থেকে মেইন এনার্জি হচ্ছে একটু ব্যালেন্সিংয়ের অভাব হচ্ছে আপনার। ব্যালেন্সিংয়ের অভাবটা হচ্ছে আপনি সময় বের করতে পারছেন না, অত্যন্ত ম্যাটেরিয়ালিস্টিক এনার্জি, কিছু ডিজায়ার আছে, আমরা মানুষ, আমরা আমাদের কিছু ডিজায়ার থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিছু ইচ্ছা কিছু স্বপ্ন পূরণ করব, সেই পূরণ করতেই আমরা আসি, তো সেটা তো অবশ্যই থাকবে, কিন্তু চাহিদা পূরণ করবার জন্য কিন্তু চাই করব সারাক্ষণ, এটা আমার চাই, তার পিছনে ছুটতে গেলে আপনি কতক্ষণ ছুটবেন, তাই না? ছুটতে তো আপনি ক্লান্ত হয়ে যাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যে কপালে যেটা লেখা আছে সেটা হবেই, যেটুকু পাওয়ার আছে আপনি সেটুকু পাবেই, আপনার কপালটা কেউ কেড়ে নিতে পারবে না, প্রথম কথা এটা মাথায় রাখবেন। আর সেকেন্ড জিনিস এখান থেকে বলা হচ্ছে, আপনি ছুটে চাই করে বেশি দূর ছুটে আপনি পাবেন না, আপনি হাতছাড়া করে ফেলবেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন। তো এক কাজ করুন, যেটা চাই না করে সেটার পিছনে একটু কাজ করতে হবে, এফোর্ট দিতে হবে, আপনি এফোর্টটা দিন, এবং যেটা চাইছেন সেটা যদি আপনার জন্য ঠিক হয়, সেটা ডিভাইন আপনাকে দিয়ে দেবে, এই ভরসাটা রেখে আপনি ডিভাইনের কাছে সারেন্ডার করে দিন বা প্রেয়ার করুন, দেখবেন তখনই আপনার স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যালিটির যে ব্যালেন্সের জায়গাটা দেখাচ্ছে, সেই ব্যালেন্সের জায়গাটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। যখনই আপনি ক্রিয়েট করতে পারবেন এই এনার্জিটা, আপনার লাইফস্টাইল বদলে যাবে, আপনি যদি কিছু সিচুয়েশনে ফেসে আছেন সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবেন, সিচুয়েশনকে ওভারকাম করে যাবেন, এবং অটোমেটিক্যালি আপনার পুরো জায়গাটা, আপনার জীবনচক্রে একটা ব্যালেন্স চলে আসবে। আপস অ্যান্ড ডাউনস যদি আপনার জীবনে থাকেও, আপনি আপস অ্যান্ড ডাউনস মনে না করে
জীবনে ওঠাপড়া থাকবে, সেটাকে আপনি মানিয়ে নিতে শিখবেন। স্পিরিচুয়াল গ্রোথ হবে, তার সাথে সাথে আপনি এই 3D লাইফ, আপনি এই বাস্তবিক দুনিয়াকেও খানিকটা মেনে নিতে, অ্যাডজাস্ট করতে শিখে যাবেন। এবং কিছু সিচুয়েশান, কোনো পথে রাস্তা দিয়ে চলতে চলতে যদি আপনার মনে হয়েছে আমি কোন পথ দিয়ে যাব, সেটা আমি সিলেক্ট করতে পারছি না, সেই ডিসিশানেও আপনি নিতে পারবেন সেই ডিসিশানটা। আপনার হয়তো অনেক সময় মনে হয় যে আপনি ডিসিশন নিতে পারছেন না, আপনার ডিসিশন মেকিং প্রবলেম আছে, দেখবেন ধীরে ধীরে আপনি ডিসিশন নিতে পারছেন। কোনো ডিসিশন ছাড়াও যদি আপনার জীবনে এটা এবং ওটা দুটো সিচুয়েশন থাকে, আপনার পরিবার এবং আপনার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ আমি যদি বলি, তার মাঝখানে ঘেটে আছেন, আপনার দু সাইডে দুটো মানুষ আছে, আপনি মানুষকে সিলেক্ট করতে পারছেন না, এরকমও যদি পরিস্থিতি হয়ে যায়, আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু কোনটাকে সিলেক্ট করা উচিত সেইটাকে আইডেন্টিফাই করতে পারবেন। আর যখনই আপনি সিলেক্ট করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনার ডিসিশন মেকিং প্রবলেমই থাকবে না, তখন আপনার জীবনে অটোমেটিক্যালি ব্যালেন্স চলে আসবে এবং যেটা চাই আপনি সেটাই করবেন। বাকি জিনিসগুলোকে ছেড়ে দেবেন, ত্যাগ করবেন, রিলিজ করবেন। আর ত্যাগেই তো শান্তি। ত্যাগ করতে পারলে সব কিছু নিজের কাছে আঁকড়ে ধরে বাঁচা যায় না, কিছু জিনিসকে ছেড়ে দিতে হয়, ত্যাগ করতে হয়। এটা আমার নয়, এখানে পড়ে থেকে লাভ নেই, এটাকে আমি ছেড়ে দিলাম। যেটা আমার, যেটা আমি বুঝতে পারছি এটা আমার, ভগবান আমাকে এটা দিচ্ছে, তার মানে এটা আমার, সেটাকে যখন আপনি ভালোবেসে নিজের কাছে যত্ন করবেন, দেখবেন অটোমেটিক্যালি সব প্রবলেম সলভ হয়ে যাবে। সেই ইন্ডিকেশনই কিন্তু দেখতে পাচ্ছি। রাইট নাও একটু এনার্জিতে ব্যালেন্সের জায়গাটা একটু গড়বড় আছে, যে এনার্জিটার বললাম, যেভাবে ক্রিয়েট করতে বললাম, সেটা যদি করেন সব ঠিক হয়ে যাবে। সাউথ নোটের এনার্জি, কেতুর এনার্জি, পাস্ট, কেতু পাস্টকে বোঝায়। পাস্ট লাইফ থেকে আপনি কিছু এনার্জিকে এই জন্মে নিয়ে এসছেন, কিছু এনার্জি ক্যারি ফরওয়ার্ড হয়েছে, তো কার্মিক কিছু মানুষের সাথে আপনি ডিল করতে পারেন, বা কিছু কার্মিক বন্ধনে আপনি জড়িয়ে আছেন, যে বন্ধনটা না কাটার ফলে আপনি অতীতের কোনো ঘটনাকে নিয়ে বারবার মনে করছেন, অতীতটা আপনার জীবনে বড় একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে এবং প্রভাবিত করার কারণে আপনি বর্তমানে বাঁচতে পারছেন না, এবং বর্তমানে যেহেতু বাঁচতে পারছেন না, আপনি ভবিষ্যতেও ভালো কিছু কী করে হবে ভবিষ্যতে? আমরা যদি বর্তমানে ভালো করে বাঁচি, তখনই তো আমাদের ভবিষ্যতে ভালো কিছু আমরা অর্জন করতে পারবো। যেহেতু আপনি বর্তমানে বাঁচতে পারছেন না, তার কারণে আপনার ভবিষ্যৎটাও হ্যাম্পার হচ্ছে, এরম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো দেখুন, প্রথমত ব্যালেন্স করতে হবে। সেকেন্ড, আপনাকে পাস্টে না পড়ে থেকে কিছু কার্মিক পার্সনের সাথে ডিল করছেন, বাট ঠিক আছে, যা কিছু হয়েছে সেগুলোকে বাদ দিয়ে, এগুলো আপনার কর্ম ছিল, আপনি পেয়ে গেছেন, মিটে গেছে, সব চুকে বুকে গেছে, এই ভাবনাটা ভেবে সবটা যদি ত্যাগ করেন, পাস্টে পড়ে না থেকে আপনি নিজের মধ্যে একটা জোশ, নিজের মধ্যে একটা পাওয়ার লিওর এনার্জি, যদি একটা পাওয়ারকে বিল্ড করতে পারেন, যে আমি বর্তমানে বাঁচবো, আমি পাস্টকে নিয়ে ভাবতে আসিনি, পাস্টকে নিয়ে যদি ভাবি তাহলে আমি শুধু পাস্টেই পড়ে থাকবো, সময় এগিয়ে যাবে, আমি পাস্টে পড়ে থাকছি, তার মানে তো আমি পিছিয়ে পড়ছি। এই পিছিয়ে পড়া এনার্জি থেকে বেরিয়ে এসে যদি আপনি নিজের ক্ষমতা, নিজের পাওয়ারকে তৈরি করে নিতে পারেন, বর্তমানে বাঁচতে পারেন, আমি দেখতে পাচ্ছি এই যে লাফ দেওয়ার এনার্জিটা, আপনি এক লাফে আপনার সকল ইচ্ছা, সকল স্বপ্ন পূরণ করতে পারবেন, এবং বড় সড়ো জীবনে একটা রিস্ক নিয়ে আপনি সাফল্যের চূড়ায় আপনি পৌঁছে যাবেন, সেই এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন, এখানে বলাই হচ্ছে কনফিডেন্ট ইজ ইয়োর কি টু সাকসেস। সাকসেসের প্রধান চাবিকাঠিই হচ্ছে কনফিডেন্ট। আমি আগের যারা পাইল ওয়ানে ছিল তাদেরকে সাজেস্ট করেছিলাম মুন প্ল্যানেটের উপর কাজ করতে। আমি আপনাদের এখানে সাজেস্ট করব হচ্ছে আপনারা দুটো প্ল্যানেটের উপর কাজ করতে পারেন। এক তো মার্স লিডারশিপ কোয়ালিটি দেয়, মার্স হচ্ছে পাওয়ার, উইল পাওয়ার, নিজেকে এনকারেজ করতে সাহায্য করে, আপনি মার্সের এনার্জির সাথে কাজ করতে পারেন। এবং এখানে লিওর এনার্জি এসছে, কোথাও না কোথাও সানে, সোলার প্লেক্সাস চাকরাতেও আপনার প্রবলেম আছে, আপনি একটু স্টাক সিচুয়েশানে থাকেন, এবং আপনার মনে হয়, মানে আমি যেটা ফিল করতে পারছি, আপনি পরিশ্রমের তুলনায় একটু বেশি ভেবে ফেলেন, আপনার পরিশ্রম কম করেন, কাজ কম করছেন, বেশি ভাবছেন। আপনার সানের এনার্জি, সূর্যের কোয়ালিটিটা একটু কম আছে, একটু নড়বড়ে আছে, তো খানিকটা আপনি চাইলে সূর্যদেবকে অর্ঘ্য দান করতে পারেন, বা আপনি সানের জন্য মন্ত্রপাঠ করতে পারেন। রিং মন্ত্রটা কিন্তু সূর্যের জন্য খুব ভালো মন্ত্র, চাইলে আপনি সেই মন্ত্রটাও কিন্তু পাঠ করতে পারেন। আপনারা মার্স এবং সান দুটো প্ল্যানেটের উপর কাজ করুন, অথবা যে কোনো একটা প্ল্যানেটের উপর আপনারা কাজ করতে পারেন।
একটু সিচুয়েশনকে বড় করে দেখুন, একটু ঊর্ধ্বে উঠে দেখুন, বাকি সব প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। পাস্টটাকে ত্যাগ করুন, প্রেজেন্টে বাঁচুন। যত আপনি বর্তমানে বাঁচবেন, যত আপনি ভালো থাকবেন, আপনি জীবনে তত এগোবেন, তত সাকসেস পাবেন। তো পাস্ট নিয়ে কিন্তু পড়ে আছেন, রাইট নাও আপনার এনার্জি কিন্তু খানিকটা ডিস্টার্ব, এবং পাস্টের ঘটনায় আপনি প্রভাবিত হচ্ছেন। আপনি যেন মানুষ স্রোতে, জলের স্রোতে এগিয়ে যায়, কিন্তু আপনি যেন স্রোতে পিছিয়ে যাচ্ছেন, এরকম একটা এনার্জি, আপনি পিছনে চলে যাচ্ছেন। আপনি সময়কে ব্যবহার করে যে এগোবেন জীবনে, এগোনোর তুলনায় আপনি পিছোচ্ছেন, সেটা কিন্তু করবেন না। কনফিডেন্ট বাড়ান, নিজেকে এনকারেজ করুন, নিজেকে মোটিভেট করুন, আর এগিয়ে চলুন। যত আপনি কনফিডেন্ট থাকবেন, তত আপনি জীবনে এগোবেন, আপনার তত স্বপ্ন পূরণ হবে, তত আপনি সাফল্যের চূড়ায় উঠবেন। এখান থেকে এটা কিন্তু ক্লিয়ার। এবার কোন বড় স্বপ্ন আপনার আগামী দিনে পূরণ হতে চলেছে, চলুন দেখে নেওয়া যাক। দুটো কার্ড চলে এসছে, ওকে। আচ্ছা, এটা একটু ওখানে তুলে দিচ্ছি। বটম অফ দ্য ডেক থেকে এসছে কিং অফ পেন্টিকলস। এটা এখানটা রাখছি। আচ্ছা, এক সেকেন্ড, আমি এটা একটু নামিয়ে দিই। আশা করছি দেখতে পাচ্ছেন, অসুবিধা নেই। কি বলা হচ্ছে, কোন বড় স্বপ্ন আমরা পূরণ হতে চলেছে, তাই তো? স্বপ্ন তো পূরণ হতেই চলেছে। এই যে বললাম, আপনি থেমে থাকবেন না, আপনি এগোবেন। দ্য ফুলের কার্ড, নতুন জার্নি শুরু হবে, আপনি রিস্ক নিতে পারবেন। আপনার বড় জীবনের সমস্যা, আপনি স্টাক আছেন, আপনি এগোতে পারছেন না, আপনার সেই স্বপ্নই পূরণ হচ্ছে। আপনি আপনার জীবনে 8 অফ ওয়ান্সের এনার্জি, খুব দ্রুত গতিতে আপনি এগোচ্ছেন, আপনি দ্রুত গতিতে ছুটছেন, আপনার জীবনকে পরিবর্তন করছেন। এবং প্রথম থাকতে জিরো থেকে শুরু করছেন, জিরো থেকে হিরো হচ্ছেন, জীবনের রিস্ক নিচ্ছেন, এবং এই রিস্কটাই আপনার জীবনকে বদলাবে। যতক্ষণ আপনি ভয় পেয়ে রিস্ক নেবেন না, ততক্ষণ আপনি স্টাক থাকবেন। এই যে এনার্জিটা বললাম, একবার ব্যালেন্স করে ফেলুন, অতীতকে বাদ দিয়ে একটু কনফিডেন্ট বিল্ড করুন, নিজেকে মোটিভেট করুন, তাহলেই স্টাক থাকবেন না। সেই এনার্জি, সেই স্বপ্নই পূরণ হচ্ছে। আপনি আপনার নিজের জীবনে নিজে থেকে স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে এসে নিজেকে গতি দিচ্ছেন, নিজের জীবনে গতি বাড়াচ্ছেন। হুইল অফ ফরচুনে একটা এনার্জি, আপনার জীবনচক্র বদলাচ্ছে। আপনার স্টাক সিচুয়েশন থেকে আপনি ওভারকাম করে আপনার চাকা ঘুরছে, জীবনের চাকা, এবং আপনি একটু একটু করে আপনি এক পা করে উন্নতির শিখরে উঠছেন। আপনি জিরো থেকে হিরো হচ্ছেন, আপনি রিস্ক নিচ্ছেন, আপনি কিছু একটা বড় সড়ো কিছু করে দেখাচ্ছেন। একটা টার্নিং পয়েন্টের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। এবং তার থেকেও বড় কথা, আপনি এই যে পেজ অফ সোর্স, অতীতে যেখানে আপনি পড়েছিলেন, যে কাজ, কোনো একটা কাজ করছেন, কাজ আপনি করছেন না আমি বলবো না, একেবারেই আপনার দিন বসে বসে কাটছে, একেবারেই ফোন ঘেটে কাটছে, এরকমটা নয়। হয়তো আপনি কাজ করছেন, কিন্তু কাজের মধ্যেও আপনি ভীষণ ল্যাথার্জি, লেজিনেসের মধ্যে ভোগেন। আপনি কাজের মধ্যেও কিছু পুরনো মানুষ বা পুরনো ঘটনাকে বারবার মনে করেন। সেই জায়গাগুলোকে ওভারকাম করে, যে জায়গা ব্লকেজ আছে, যে জায়গাকে নিয়ে আপনি অতিরিক্ত ওভার থিঙ্কিং করেন, যে জায়গাগুলোকে আপনি অতিরিক্ত ভেবে নিজে থেকে নিজের মনকে অস্থির করে তুলছেন, ডিপ্রেশন, অ্যাংজাইটির শিকার হচ্ছেন, সেই জায়গা আপনি পরিবর্তন এনে দেখুন এখানে কি এসছে, কিং অফ পেন্টিকলস। আপনি আপনার জীবনে নিজে থেকে স্টেবিলিটি আনছেন, নিজে থেকে নিজের ভালো টাকা আর্ন করছেন, নিজের মাইন্ডকে স্টেবল করছেন, একটা লাক্সারিয়াস লাইফ আপনি লিড করছেন, এবং আরাম কেদারায় বসে আরামে আপনি আপনার লাইফকে লিড করছেন, স্টেবিলিটির সাথে লিড করছেন। এবং আমি এখান থেকে একটা জিনিস ফিল করতে পারছি, যেন আপনার আঙুলের ডগায় সব কিছু আছে, আপনি ইশারা করছেন আর সব কিছু অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসছে। এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। এই স্বপ্নই তো আপনি চেয়েছিলেন পূরণ করতে, স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে, সেটাই হচ্ছে। ডেফিনেটলি এই বড় স্বপ্ন, এটা কোনো কম বড় স্বপ্ন না। স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে এসে জীবনকে গতি দেওয়া, পুরনোতে পড়ে না থেকে নিজের জীবনে যা কিছু আমি ভাবছি, যেগুলো আমার মাথা ব্যথার কারণ হচ্ছে, সেগুলো থেকে বেরিয়ে এসে নিজের লাইফকে পুরোপুরি
360 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া, ভালো মনোযোগ দেওয়া, নিজের জীবনকে স্টেবল করা, নিজের হ্যাপিনেসটা ক্রিয়েট করা, ভালো টাকা আর্ন করা, যেখানে আপনার কোথাও কোনো ডাউনফল থাকবে না, আপনি ভালো মতো আর্ন করবেন, লাক্সারিয়াস লাইফ লিড করবেন, যেখান থেকে আপনাকে ধরা ছোঁয়া যাবে না। আপনি একটা আরামকেদার একটা গদিতে বসে আছেন, গদিতে একজনই বসতে পারে, গদিতে কিন্তু 1000 জন বসতে পারে না। আপনি গদিতে বসবেন, 1000 জন আপনাকে দেখবে, আপনাকে দেখে স্যালুট করবে, সেই এনার্জিতে আপনি চলে আসছেন। এর থেকে বড় আর কি ভালো এনার্জি হতে পারে? এই এনার্জি তো আমি দেখতে পাচ্ছি। একটা নিউ বিগিনিংস, একটা খুব সুন্দর আপনার জীবনে নতুন করে নতুন শুরুয়াত হচ্ছে, এবং সমস্ত অ্যাংজাইটি ডিপ্রেশনকে কাটিয়ে আপনি এগোচ্ছেন, পুরনোতে পড়ে না থেকে আপনার জীবনে গতি আসছে। কোথাও যদি আপনার কোনো জায়গায় মতিভ্রম হয়েছিল, কোনো ব্লকেজ ছিল, এবং সেটা আপনার আপনি নিজে থেকে ক্রিয়েট করেছিলেন, আপনার মন কিছু ভুলভাল ভাবনা ভেবে ক্রিয়েট করেছিল, তো সেই ভুল ভাবনাগুলো থেকেও আপনি ওভারকাম করছেন, ভালো ভাবছেন, ভালো পজিটিভিটিকে আপনি ম্যানিফেস্ট করছেন। 8 অফ সোর্সের কার্ড দেখুন, এই সমস্ত স্টাক সিচুয়েশন থেকে আপনি উদ্ধার পাচ্ছেন, আপনার জীবনে ব্যালেন্স আসছে। আপনার এই যে চোখের উপর পট্টি বেঁধে আছেন, নিজেই আপনার জীবনে কিন্তু আলো আছে, কিন্তু আপনি আলোটাকে না দেখে আপনি অন্ধকারটাকে দেখছিলেন। এটাই হচ্ছে মেন ব্যাপার, আপনি ফোকাস ছিলেন না। আলো অন্ধকার দুটো মিলেই আছে আপনার জীবনে, কিন্তু শুধুমাত্র আপনি একতরফা অন্ধকার দেখছিলেন, আলোটাকে দেখছিলেন না। সেই আলোটাকে দেখতে শিখছেন, চোখের পট্টিগুলো খুলে যাচ্ছে, সমস্ত যে থটসগুলো আপনার মাথার মধ্যে ঘুরপাক কাছিল, সেই থটসগুলো, ভাবনাগুলোকে কাটিয়ে আপনি নিজেকে হালকা করছেন, রিল্যাক্স ফিল করছেন। আপনি আগামী দিনে আপনার স্বপ্ন যে পূরণ হচ্ছে, নিউ বিগিনিংসও দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে আপনি প্রচুর ট্রাভেল করছেন, নিজেকে ভালো রাখছেন, রিল্যাক্স করছেন, নিজেকে হালকা ফিল করছেন। মতি এবং গতি আপনার কেরিয়ার, আপনার পুরো লাইফস্টাইলে উপর একটা বড়সড় ছাপ ফেলছে। এটা একটা মেন বড় ব্যাপার, যেখানে আপনার খুব ভালো মতিও থাকবে এবং কাজের গতিও থাকবে। আর কি বলবো, এই জায়গা, এই স্বপ্ন কিন্তু আপনার পূরণ হচ্ছে ডেফিনেটলি। খুব ভালো এনার্জিকে ক্লেম করুন। কেতুটা ডিস্টার্ব আছে, কেতুর উপর কাজ করতে গেলে, কেতুকে বশ করতে গেলে মার্সের উপর কাজ করাটা খুব ভালো। মার্সের উপর কাজ করলেই আপনি নিজেকে এনকারেজ করতে পারবেন, আপনার উইল পাওয়ার বাড়বে। তো মার্সের উপর কাজ করুন। মার্সের উপর কাজ করতে গেলে আমি যদি বলি ভালো কি আছে, কি রেমেডি নয়, আপনি ডেলি মর্নিং ওয়াক করুন অথবা জিম করুন, এর থেকে ভালো আর কিছু হয় না। আপনি জিম করলে বা সকালবেলা উঠে মর্নিং ওয়াক করলে, একটু দৌড়লে, আপনি যে এনার্জিটা গেইন করবেন না, সেটাতেই আপনার মার্স বুস্ট হয়ে যাবে, আপনি খুব ভালো পাওয়ার পাবেন মার্সে। আর যদি কোথাও কখনো গিয়ে আপনার মনে হচ্ছে সানের উপর কাজ করতে, তাহলে আপনি সানের উপরও কাজ করতে পারেন, সেটাও আপনাকে অনেকাংশে বেনিফিট দেবে। তো যেরকমটা মনে হচ্ছে সেরকমভাবে আপনি কাজ করুন, ভালো থাকুন। আলটিমেট ভালো থাকাটাই আমাদের দরকার, আমাদের কাজের গতি থাকা দরকার, আমাদের জীবনে এগিয়ে যাওয়া দরকার। জীবনের পিছনে পড়ে থেকে আমাদের আসলেই কি কোনো লাভ আছে? পিছনে পড়ে থাকলে আমরা এগোতে পারবো না, বরং পিছনে কি ঘটে যায় সেটাকে শিখে, সেখান থেকে শিক্ষাটা নিয়ে যদি আমরা ভবিষ্যতের দিকে তাকাই, তাহলে আমাদের ভবিষ্যৎটা খুব ভালো করে আমরা তৈরি করতে পারি। বরং সেই শিক্ষাটা নিয়ে জীবনে এগোন, সব কিছু ভালো হবে, সব কিছু অ্যাচিভ করতে পারবেন, অনেক বড় জায়গায় পৌঁছে যাবেন, অনেক বড় সাফল্য আপনার জন্য অর্জন করছে। এই যে সাকসেসের কার্ড এসেছে, আপনি বড় কিছু অর্জন করবে, সেই এনার্জি কিন্তু আছে। এই এনার্জিকে ক্লেম করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। আজকে আসছি আমি রাত্রির বেলা 9টার সময়, আমার সাথে লাইভে অবশ্যই থাকবেন, তাহলে দেখা হচ্ছে লাইভে, ঠিক আছে? তাহলে এটুকুই থাকলো, টাটা সবাইকে।